লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। আজকে যারা মুসলমানদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে নির্মম অত্যাচার নির্যাতন করছে, এগুলি আমি মনে করি মানবাধিকার বিরোধী, ভারতের সংবিধান বিরোধী। এটা দেশের শান্তিকামী মানুষ এটা চায় না। তাই আমি পরিষ্কার কথা বলি, শুভেন্দু অধিকারী আপনি ক্ষমতায় এসেছেন, ভারত সরকারকে বলি আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, প্রতিবেশী বন্ধুত্বের সম্পর্ক থাকবে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করুন, কড়া প্রতিবাদ করুন। আমরা ভারতের কোনো মুসলমানদেরকে আর কোনো অত্যাচার দেখতে চাই না। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভারতের উগ্রবাদী যে দল বিজেপি এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার দল ক্ষমতায় এসেছে। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজেই একজন উগ্রবাদী মানুষ। তার বক্তব্য উস্কানিমূলক, সে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট সে একশনের বক্তব্য দিয়ে থাকে আমরা দেখেছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ আমাদের সীমান্ত এলাকা, বাংলাদেশ এবং ভারতের সাথে বর্ডার এলাকা, আজকে আমরা উদ্বিগ্ন। এইরকম একজন উগ্রবাদী ব্যক্তির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, আমাদের দেশের সীমানা নিরাপদ থাকবে কিনা তা নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এমনিভাবে ভারতের আসাম সহ বিভিন্ন রাজ্যে তারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করেই যাচ্ছে। আমি মনে করি এটাই বাস্তব। ভারতের মুসলমান যারা রয়েছে তারা তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়। আজকে যারা মুসলমানদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে নির্মম অত্যাচার নির্যাতন করছে, এগুলি আমি মনে করি মানবাধিকার বিরোধী, ভারতের সংবিধান বিরোধী। এটা দেশের শান্তিকামী মানুষ এটা চায় না। তাই আমি পরিষ্কার কথা বলি, শুভেন্দু অধিকারী আপনি ক্ষমতায় এসেছেন, ভারত সরকারকে বলি আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, প্রতিবেশী বন্ধুত্বের সম্পর্ক থাকবে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। পরিষ্কার কথা বলি, আজকে বাংলাদেশের সরকার যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, এই কথার দাবি তারা করেন, আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনকভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। তাদের উচিত ছিল ভারতের এই মুসলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা, তাদের উচিত ছিল। যদি আপনারা প্রতিবাদ না করেন, দেশের জনগণ মনে করব
আপনারা ভারতের তাবেদার সরকার। পরিষ্কার বলি, 24 জুলাই গণঅভ্যুত্থানে এই বাংলাদেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের তাবেদারকে বিদায় করে দিয়েছি। এই বাংলায় নতুন করে কোন ভারতীয় আধিপত্যবাদ কায়েম হতে দেওয়া হবে না এবং কোন ভারতীয় আধিপত্যবাদের তাবেদার কোন সরকার আমরা দেখতে চাই না। তাই পরিষ্কার বলি, অবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ করুন। আমরা ভারতের কোন মুসলমানদেরকে আর কোন অত্যাচার দেখতে চাই না। আমরা লক্ষ্য করেছি সীমান্তে হত্যা হচ্ছে, আমাদের সরকার নীরব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি আজকে তো অনেক সরব, জাতীয় সংসদে সংবিধান নিয়ে উনি খুব সরব, কিন্তু দেশের আইন শৃঙ্খলার অবনতি ওনার কোনো ভূমিকা নাই। প্রতিদিন আমার দেশে খুন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই। আমরা দেখলাম গত 2-1 দিন আগে গাজীপুরে একটা পরিবারে 5 জন মানুষকে জবাই করে হত্যা করেছে। এমনিভাবে আমার মোহাম্মদপুরে প্রতিনিয়ত খুন চাঁদাবাজি হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নিশ্চুপ বসে আছে। সীমান্ত হত্যার দায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। আপনাকে প্রতিবাদ করতে হবে, দেশের পক্ষে কথা বলতে হবে। আর যদি মনে করেন আপনাদেরকে ক্ষমতায় আনছে আমাদের প্রতিবেশী দেশ, আরো অনেকে, তারাই ক্ষমতায় টিকিয়ে রাখবে, তাহলে এটা আপনারা ভুল করবেন। দেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। ইনশাআল্লাহ সারা বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা নির্যাতিত হবে, আমরা প্রতিবাদ গড়ে তুলব, আমরা প্রতিরোধ গড়ে তুলব। সর্বশেষে জাতিসংঘকে বলতে চাই, ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ সহ মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন, আর না হয় সারা বিশ্বের মুসলমানরা মনে করবে জাতিসংঘ মানে হইল ইসলাম বিরোধী সংঘ। সারা বিশ্বের মুসলমান মনে করবে জাতিসংঘ মানে হইল অমুসলিমদেরকে রক্ষা সংঘ। তাই আপনারা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ।